নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো শীতকালের স্পেশাল একটি চিকেনের রেসিপি, পালক চিকেনের রেসিপি। সেজন্য কড়াইতে কিছুটা জল ফুটতে দিয়েছি। জলটা ফুটে গেলে গ্যাসটা অফ করে এবার এই ফুটন্ত জলের মধ্যে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। 2 মিনিট মতন পালং শাকগুলো গরম জলে রেখে দেব। 2 মিনিট পর গরম জল থেকে পালং শাকগুলোকে তুলে নিয়ে ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে রেখে দিতে হবে। এতে কি হবে, পালং শাকের সবুজ রঙটা ইনট্যাক্ট থাকবে। তারপর পালং শাকগুলো ঠান্ডা হয়ে গেলে জল থেকে তুলে এগুলোকে মিক্সিং জারে দিয়ে দিলাম। এরপর দেব 6-7টা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা। এবার এই সমস্ত কিছু জল ছাড়া একটা মিহি পেস্ট করে নিতে হবে। দেখুন পেস্টটা হয়ে গেছে। এবার চিকেনটাকে ম্যারিনেট করব। আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ নুন, 1 চামচ আদা রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিলাম, 1/2 চামচ হলুদ দিলাম, আর দেব 1 টেবিল চামচ মতন সাদা তেল। তারপর সব কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এই রান্নাতে আজকে আমি টক দই বা ক্রিম কিছুই ব্যবহার করব না, শুধু পালং শাকের পেস্টটা দিয়েই রান্নাটা হবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। খুব ভালো করে চিকেনটা মাখা হয়ে গেছে। এবার এই চিকেনটাকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল। তেলটা গরম হলে দিলাম 2 টুকরো দারচিনি আর 4টে ছোটো এলাচ। লো ফ্লেমে ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম 6-7 কোয়া রসুন আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। রসুনটা আলাদা করে দেখালাম না, এই রকম 6-7 কোয়া রসুন দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এবার পেঁয়াজ আর রসুনটাকে কিছুক্ষণ হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ মতন আদা রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমেই এই আদা রসুনের পেস্টটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। হালকা লালচে যখন রং ধরবে পেঁয়াজের মধ্যে, দেখুন পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। লো ফ্লেমে এই মশলাগুলোকেও সব কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে চিকেনটা কিছুক্ষণ সব কিছুর সাথে কষিয়ে নিতে হবে। চিকেনটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখবেন না, তাহলে চিকেন থেকে প্রচুর জল বেরোবে, তাহলে চিকেনটা ভালো মতন কষানো যাবে না। হাই ফ্লেমে চিকেনটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। চিকেনটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। হাই ফ্লেমেই টমেটোটাও চিকেনের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। রুটি, লুচি, পরোটা, কুলচা, নান সবার সাথে এই পালক চিকেন দারুণ লাগে খেতে। এরপর দিয়ে দেব পালং শাকের পেস্টটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে চিকেনের সাথে এই পালং শাকের পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পেস্টটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আর হাই করবেন না, লোতে রেখেই এবার কষাতে হবে। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। লো ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে এবার চিকেনটাকে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে রেখে দেব। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন কষানোটা একদম ঠিকঠাক মতন হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় আবার একটু কিছুটা নাড়াচাড়া করে এবার পরিমাণ মতন জল দিয়ে দেব, তবে জল খুব বেশি দেব না, ছোট কাপের 1 কাপ মতন গরম জল দিয়ে দেব। মিক্সির বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসটাকে হাই করে
ঝোলটা একটু ফুটতে দেব। ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে 5-6 মিনিট রেখে দেব। 5-6 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা কাসুরি মেথি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের পালক চিকেন। খেতে অসাধারণ হয়। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এই পালক চিকেন প্লেটে সার্ভ করে নেব। অনুরোধ করব একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।